গত ভিডিওতে দেখছিলেন আমি এই ভর্তাটা দিয়ে ভাত খাইছিলাম, কিন্তু এটা কিসের ভর্তা কেউ আমাকে কমেন্ট করেন নাই। ওই জন্য একটু মন খারাপ ছিল। তো যাই হোক, আপনাদের মনের সব কিছু দুর্দশা আমি এখনই কী করব, নিমেষেই উধাও করে দিব। যে ভর্তাটা দিয়ে ভাত খাচ্ছিলাম ওটা ছিল বাদাম ভর্তা। বাদাম ভর্তাকে করার জন্য সুন্দর করে বাজার থেকে বাদাম নিয়ে আসবেন। এরপর হচ্ছে ভেজাতে দেওয়ার কোনো দরকার নেই, ভালোভাবে একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এই যেভাবে চামড়া ছিলে ফেলবেন, এবার হাতে চাপ দিলে চামড়াগুলো খোসাগুলো উঠে যাবে। আরেকটা প্রসেস হচ্ছে সুন্দর করে এভাবে কচলিয়ে মানে চটকিয়ে ভালোভাবে যার গায়ে যত শক্তি আছে তত শক্তি প্রয়োগ করে এই খোসাগুলো ছাড়াতে পারেন আপনারা চাইলেই। নিমেষে এই খোসাগুলো একদম বাদাম থেকে উঠে যাবে। রমজান মাস উপলক্ষে আমার কোনো ভিডিও এখন পর্যন্ত আমি দিতে পারি নাই, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে ওই যে বললাম না, শাশুড়ি মায়ের একটু অবস্থা খারাপ। শাশুড়ি মায়ের আইসিইউ থেকে এখন নর্মাল কেবিনে দিছে, কিন্তু এরপরে হচ্ছে ওনার একটু শারীরিকভাবে উনি অসুস্থ। তো সবাই আপনারা আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। এরপর হচ্ছে একটা পাত্রে আপনারা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু তেল দিয়ে সুন্দর করে ভালোভাবে টেলে নেবেন। আর টেনে নেওয়ার কারণে এই জিনিসটা একদম সফট হবে। আর হচ্ছে যে কোনো কিছু ভেজে নিলে ভাজাটাই আলাদা মজা। আমার এখানে অনেক শব্দ পাবেন, গাড়ির আওয়াজ, মানুষের আওয়াজ সব কিছু পাবেন। যার কারণ হচ্ছে আমি আমার এখনও ছোটো ননাসের বাসায়, আমি এখনও শহর থেকে যাইনি, আমি শহরেই আছি। এরপর হচ্ছে উপরে ধনেপাতা দিয়ে দিবেন। সরি, কাশির একটু জোরে কথা বলে কাশিটা বেড়ে যাচ্ছে আর কি, তো একটু স্কিপ করে নেবেন এই বিষয়গুলো। আরেকটা বিষয় হয়েছে কি জানেন, এখানে হচ্ছে আমার কাশতে আমার কানের পর্দাটা না ফেটে গেছে। আমি এখন নিজে যা বলতেছি তাই হচ্ছে আবার আমার কাছে ২-৩বার রিপিট হচ্ছে জিনিসগুলো। তো আমিও আছি শারীরিকভাবে অসুস্থ। তো রমজান মাসের যে ভিডিওগুলো আসলে আমি কোনো ভিডিও নিতেও পারি নাই। শারীরিক ও নিজের অসুস্থতা, সন্তানের অসুস্থতা, এদিকে হচ্ছে শাশুড়ি মায়ের অসুস্থতা। সবাই শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। এরপর সব কিছু ভাজাভুজি হলে এরপর হচ্ছে ঠান্ডা করে কী করবেন, আপনাদের যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, আর যদি পাটা থাকে তাহলে এইভাবে পাটাতে পিষেও নিতে পারেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। একটু করে বাদাম দিয়ে অল্প একটু করে পানি দিবেন। পানি দিয়ে ব্লেন্ড করার কারণে জিনিসটা একটু ওই যে লাচা টাইপের হয়, জিনিসটা আর লাচা হয় না আর কি, লেগে যায় না। তারপর হচ্ছে যা ভেজে নিচ্ছিলেন ওই যে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো সব কিছু আবারও পাটাতে সুন্দর করে বেটে নেবেন। আবারও বলতেছি, যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, আবার চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুবই খুশি হব যদি আপনারা আমাকে কমেন্ট করেন। একজন আপু একবার আমার একটা কমেন্টে বলছিল উনি ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখছে। তো আমার খুবই ভালো লাগছে। আপুকে অসংখ্য ধন্যবাদ যে ইন্ডিয়া থেকে এত দূর থেকে আমার ভিডিও উনি দেখছে। তো আমিও ইনশাআল্লাহ ওনার ভিডিও দেখব। তারপর বাটাবুটি শেষ করে, মানে বাটাবুটি শেষ করে সুন্দর করে কী করবেন, সরিষার তেল আর লবণ দিয়ে মেখে নেবেন। যদিও বা আমি এই ভিডিওটা নিতে পারি নাই, তার কারণ তখন হচ্ছে আমার বাচ্চা কান্না করতেছিল। এরপর কী করবেন, অন্যান্য জিনিস সাথে নিয়ে সুন্দর করে অল্প করে মেখে আমি যেভাবে খাচ্ছি ঠিক সেভাবে মেখে খেয়ে নেবেন। তো আমার আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, আর আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগছে, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। রমজান মাসের রোজা তো একটা চলে গেল, আমি এখনও পর্যন্ত রমজান মাসের কোনো ভিডিও দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।